হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব আলু ভর্তা দিয়ে ঝাল চাপড়ি। এইভাবে ঝাল চাপড়ি বানিয়ে সন্ধ্যায় চা'র সাথেও নাস্তা করতে পারবেন। আবার বলেন যদি সকালে বানিয়ে খাবো তো সকালেও কিন্তু নাস্তাটা করতে পারবেন। আলু ভর্তা দিয়ে ঝাল চাপড়ি বানানোর জন্য ১ম এ আমি আলুগুলা গলিয়ে নিবো। আপনারা চাইলে কিন্তু গ্রেটারে কুচি করেও নিতে পারেন। কিন্তু হাত দিয়েই গলে নিলেই হয়ে যায়। আর আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলু ভর্তা করার সময় কিন্তু কোন রকম যেন গুটি না থাকে। একদম মিহিন করে কিন্তু গলিয়ে নিতে হবে। আলু ভর্তার চাপড়ি বানাতে কিন্তু যেকোনো আলু দিয়ে কিন্তু এই চাপড়ি বানান যাবে। আলু তো গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ধনিয়ার পাতা। শুকনা মরিচ আমি খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে নিছি। তারপরে এই আলু ভর্তার মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে সেরে এখন আমি ভর্তাটা খুব ভালো করে মেখে নেব। যারা মিষ্টির থেকে একটু ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এরকম করে চাপড়ি বানিয়ে খেয়ে দেখবেন। এই আলু ভর্তার চাপড়িটা এত মজা আসলে না বলে বোঝানো যাবে না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন। আসলে কোন কিছু না বানালে না খাইলে কিন্তু কখনো বোঝা যায় না। আলু ভর্তা করা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ১ কাপের মতো ময়দা দিব। ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। ময়দার মধ্যে এখন আমি অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। একদম পাতলাও না আবার একবারে ঘনও না। ময়দা পানির সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আলু ভর্তা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। তো ময়দার পরিমাণটার থেকে কিন্তু আলু ভর্তা পরিমাণটা একটু বেশি থাকবে। আলু ভর্তা যদি বেশি হয় তাহলে দেখবেন যে চাপড়িটা অনেক মজা হবে। আর কেউ যদি চান যে বেশি মুচমুচে খাবো তাহলে কিন্তু ১ মুঠ চাউলের গুঁড়া দিতে পারেন। কিন্তু এখানে আটা দেওয়া যাবে না। ফ্রাই প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ১ চামচ করে দিয়ে সেরে আমি এরকম করে সবকটা চাপড়ি ভেজে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।